গরু কি করছেন? গরু তো বাড়িতে। হ্যাঁ, ভালো করছেন। কি চেয়ারম্যান সাহেব, আপনি নাকি এলাকার সবচেয়ে বড় গরুটাই লইছেন? ও ভাই, ভাই দামটা কত নিছে? ভাই 1.5 লাখ টাকা। ভাই দিচ্ছেন কি গো? দিচ্ছেন। আচ্ছা ওই যে চাচিরে কইেন আমরা যাইতেছি। হ্যাঁ আচ্ছা ভাই, বলবো না, যান। আচ্ছা আয়া চেয়ারম্যান সাহেব আপনি বলে গরু কিনছেন গিয়া? জি ভাইয়া, গরু তো দেখি আছি মাশাআল্লাহ, একটা বড়টা গরু কিনছেন আপনি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আরে আপনি দিচ্ছেন ধন্যবাদ। দেখছেন ভাই আমার গরু নিয়ে আপনি দিচ্ছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনার গরু নিয়ে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। ওমা কি রে সুমাইয়ের ভাই যে চাষের গাজিনো রে দচ্ছে নি কোন এতে রে। ওমা কি রে ইয়ার মনে হয় যে জিনো রে দচ্ছে ইয়ার যেচ্ছে ঘরে গিলে চাষের গিলে কোন গো। এই আমার গরু, আমার বড় গরু এটা কই? বড় গরু এটা কই? আমি এখানে কেন? আপনি ইচ্ছে করেন কিনলে তুই? আমি আজ গরু একটা কিনছিলাম, ওটা কিনে আমি দিতে গেছি। কই আমার গরু কই? আই তো কইরা না রে উদয় চাষ করে নিবি। আমি দেখতেছি স্বপ্ন, আমাকে এটা দিয়ে কেন বাড়ি দিছ? আমি স্বপ্নে দেখছিলাম বড় একটা গরু কিনছি। দূর হিসাব মার আয় আর মনে করছিলাম ওই আপনি কিনলে না কিনলে। তাহলে এটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা যেভাবে হোক পূরণ করতে হবে। অনেক ভালো স্বপ্ন ছিল এটা। আমি এই এলাকার চেয়ারম্যান হয়ে আজ পর্যন্ত বড় গরু দিয়ে কোরবান করতে পারি নাই। এখন কোরবান করার জন্য আমার 3 জন ভাগিদার লাগবে। এবং কাকে পাই? যদি আমি বিনে তোমার মনে সুখ হয়ে যায় तुझे देखा तो ये जाना सनम। দাঁড়া এটা একটা ভিডিও বানাতে হবে। এমন একটা ভিডিও বানাবি ছাড়ার আগে 1 মিলিয়ন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। বহুত কষ্টে টিকটকটা আপলোড দিলাম, দেখি কিরকম হয়েছে। আমার আরেকজন দরকার। কাকে পাই? ও, অত্র এলাকার একজন টিকটকার আছে, ওর অনেক টাকা আছে, ওকে একটা কল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কি অবস্থা? ভালো। তোমাকে একটা কাজে কল দিয়েছি। কি কাজ বলেন? আমি ভাবতেছি এবছর এলাকার সবচেয়ে বড় গরুটা দিয়ে কোরবান করবো, তুমি কি আমার সাথে শরীক হইবা? তাহলে বলো। কোনো সমস্যা নাই, আমি আছি। তাড়াতাড়ি চলে আসো। ওকে আমি আসতেছি। একজন শরিকদার তো পেলাম, এখন আরেকজন দরকার। ও মনে পড়ছে, আমাদের এলাকায় একজন ভদ্র হুজুর আছে রে, ওনাকে কল দিয়ে দেখি। ও থাকলে সব বেশি পামু। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম। আরে সালামের জবাব কিভাবে দে? আপনি না হুজুর পুরোটা নেন মিয়া। আরে মিয়া এটা বাদ দেন মিয়া। অন কিলে কল দিছেন এটা কোন? আমি আর টিকটকার ইমান ভাবতেছি এবছর সবচেয়ে বড় গরুটি দিয়ে কোরবান করবো, আপনি কি আমাদের সাথে শরীক হবেন? তাহলে বলেন। সমস্যা না, আরো ইচ্ছা ছিল। আর বউ বাচ্চাও কইছে যে বড়টা গরু লইবে লাগবে বুঝছেন। আচ্ছা সমস্যা নাই, লটা করতে নাই। তাহলে তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। এটা কি? এটা তো মানে ভূত। আমি তো অটো পাস, আমি তো সুরে কালাম কিছু পারি না। কিরে কে জানা এখান দিয়ে দৌড় মারলো? ভূত হতে পারে মনে হয়। আপনাদেরকে কেন ডেকেছি আপনারা তো অবশ্যই জানেন। এখন আগামীকালকে আমাদের বাজারে গরুর হাট, কে কে আমার সাথে যাবেন বলেন। আচ্ছা তাহলে আগামীকালকে চলে আসিয়েন। আল্লাহ হাফেজ।
হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান ভাইসাব আতি কুলা খান চেয়ারম্যান সাহেব আপনার আসতে তো দেরি হবে, আগে আমার কিছু খাওয়ান। আরে অবশ্যই খাবামু, তুমি টেনশন করিও না, আজকে আমি তোমাকে নিজের হাতে খাবামু, ঠিক আছে? আমাদের বাড়ি তো গরু নাই, আমরা নাস্তা খাই অন্য বাজারে থাম। আচ্ছা চলো, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আমাকে নাস্তা করাচ্ছেন যে জার্মান চলি আসে। আরে এই জন্যই তো ভয় পাইতেছি, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ওকে খাওয়াবেন না? আরে না, তাড়াতাড়ি খাও। ওর জন্য বসি। আরে না, তোমাকে খাওয়াইতেছি এটাই অনেক, তাড়াতাড়ি খাও। এত টাকা আমার কাছে নাই। আরে তুমি কেন খাইতেছ? আমি তোমাকে খাবার দিতেছি। আর একটু দিবেন না? যাও, বিলটা গিয়ে দিয়ে আসো। খাবার জানান না, বিলাই কি কারণ বলেছি। কথা হয়েছে কি, তোমাকে আসলে আমি কি বলছি আমি তোমাকে খাওয়াই দিব, আমি তো বলি না আমি টাকা দিই। যাও। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার এখানে সবচেয়ে বড় গরু কোনটা? এই যে এটা আছে। এটা ভালো করে দেখো তো, এটা কেমন, ঠিক আছে নি? কত ঠিক আছে? এটার দাম কত? 3 লাখ। এত দাম কেন? দাম তো কম। কই কম? আমি অত্র এলাকার চেয়ারম্যান, আমার জন্য কিছু বুঝতে কমায় রাখো ভাই। আচ্ছা 2.5 লাখ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, গরুটা ঠিক আমার বাড়ি তো চিনি। তাহলে ওখানে দিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো আচ্ছা, থাকিও। ঠিক আছে, আচ্ছা। শুনছি এলাকার পর্দা গরু গাঙ্গ চেয়ারম্যান সাহেব এলেছে। এই গরুকে যদি চুরি করে কাম বানা দিতে হারি হয়তো রাতে রাতে কোটিপতি, আর ধরা খাইলে তো যাবেন নাই, মারি গিয়ে কোনো মারি দিতে আস্তে করে যে মারি দিতে আর মিশাই। ইয়ে রে, আই এলাকার বিখ্যাত চোর, আল্লাহ বলি গেট খোলা, ওই তো নয় হাত তাকর লগে মাতি না, গেট ইয়ে আবার লাগায় আবার দিতে গেটটা আবার খুলি, নাহলে আর অসম্মান হয়ে হিরোর মতো এন্ট্রি লোক, হিরোর মতো এন্ট্রি নিয়ে চোর ঢুকেছে বৃহস্পতির বাড়ি। এটা কি বলেছে? মাশাআল্লাহ দিয়ে এবারে আমাদের গরুটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবছর সবচেয়ে বড় গরুটি আমরা কিনতে পেরেছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এলাকার তো অনেক চোর বাট্টার বেড়ে গেছে, গরুটা যদি শুরু হয়ে যায়। আরে আমার গরু চুরি করবে এমন কার সাহস আছে? কারো সাহস নাই, তোমরা টেনশন করিও না। আমার গরু সেফ জায়গায় রেখে এসেছি, এখন আমরা গিয়ে দেখি আসি আমার গরু এটা আছে কিনা। চলো। চেয়ারম্যান সাহেব আছে না? তোমরা হুদাই টেনশন করতেছ, আমার গরুটি এখন দেখবা কি সুন্দর বসে বসে ঘাস খাইতেছে, দেখো আসো দেখাইতেছি। তোমরা হুদাই টেনশন করো, যাও আজকে তোমরা প্রথম গরুটাকে ঘাস খাওয়া। কই গরু কই? কই গরু কই? এখানে তো গরু তুমি বলো গরু কই? এটা কি তাহলে? কই গরু? আমার গরু কই? আমার গরু কই? যেভাবে হোক এই চোরটাকে ধরতে হবে, ও আমার গরু চুরি করছে, চেয়ারম্যান সাহেবের গরু চুরি করছে। আমাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, আসো তাড়াতাড়ি আসো, আজকেই কমপ্লেন করতে হবে। স্যার
কি হয়েছে ভূত নাকি স্যার কেস আসছে মনে হয়। কি এত বছর পরে? বন্ধু মার সক্কা ও বন্ধু মার সক্কা ধুম ধারাকা গুটি লালে লাল বন্ধু মার সক্কা তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়ো। হ্যাঁ কামিং। কি অবস্থা এসপি সাহেব? আরে চেয়ারম্যান সাহেব আপনি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমি এখন পুলিশ স্টেশনে চলে এসেছি। আমাদের কোরবানের গরু একটা চুরি হয়ে গেল। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের হুজুর আমরা চলে গেছি। আপনারা সবাই দেখুন। গাইস আপনারা সবাই চোরকে দেখলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। এটা কি পাগল নাকি? আরে তুমি একে চিনো না? এ আমাদের অত্র এলাকার 1 নম্বর ব্লগার এবং টিকটকার। ও টাকা দিয়ে ভিউজ কিনে নেয়। হ্যাঁ আরে ওর ভিডিও তো ভাইরাল হয় না, তাই ভিউজ দিয়ে সবাইকে দেখায় আর কি বলি। পোস্ট দাও। কি হচ্ছে আপনার কাছে একটা কাজে আসছিলাম। কি কাজ বলেন? আমি কোরবানি একটা বড় গরু কিনছিলাম, ওটা আমার বাসা থেকে কে জানি চুরি করে নিয়ে গেছে। এখন আমি কেসটা আপনাকে দিতে চাই, আপনি কি এটা সমাধান করতে পারবেন? আরে চেয়ারম্যান সাহেব আপনি এটা নিয়ে টেনশন করেন, আমি আজ পর্যন্ত একটা কেসই হারিনি। উনি কি বলছে? আরে না ওইদিকে আপনি মনোযোগ দিয়ে না, আপনার কাজে থাকেন। আমার টিকটকের মিটার নিয়ে জামিনের তো নিয়ে হ্যাঁ আরে আপনি মাত্র 5টা দিন আমাদেরকে সময় দেন, দেখবেন আপনার গরু আপনি পেয়ে যাবেন। এটা আমার উপর কথা বলবেন। কেসটা তো আপনাকে দিয়েছি, আপনি কোরবান ঈদের আগে আমাকে গরুটি আনি দিলে আমি অনেক খুশি হব। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। স্যার কেসটা যে নিয়েছেন কিভাবে সমাধান করবেন? তুমি হয়তো আমার নাম ভুলে গেছো, আমি হচ্ছি ইন্সপেক্টর পুষ্পা। আমার অনেক পরিচিত হ্যাকার, বিডিআর, আর্মি অনেক কিছু আছে, তাদেরকে বললে তারা আমার কেসটা সলভ করে দিবে। আর আমার দাদাই তো ছিল সৈন্যবাহিনী। কি সন্ন্যাবাহিনী কি স্যার? একে তো ঘুষ খেয়ে পুলিশে যোগ দিয়েছেন, আবার বলেন কথা। তুমি এমনিতে কথা বেশি বলো। না আপনার দাদাও ছিল সৈন্যবাহিনী, সেনাবাহিনী। হ্যাঁ ঠিক সবসময় এইভাবে চলবা। চলো এখন দেরি হয়ে যাচ্ছে। ওই তো হ্যাকারের অফিস, এখানে স্যান্ডেল লোক ছাড়া আর কেউ যেতে পারে না। স্যান্ডেল লোক মানে কি? আরে মূর্খ, একজন লোককে স্যান্ডেল লোক বলে। ও স্যার আপনি এত ইংলিশ পারেন স্যার? আরে আমি তো MBBS পাস, বুঝো না? স্যার MBBS পাস মানে কি? মা বাবার বেকার সন্তান, কিন্তু আমি তো বেকার না, আমি তো একদম SI, বুঝতে হবে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। এ কি এখানে এত অন্ধকার কেন? আর এই রুমটা অনেক অদ্ভুত, ওইখানে গিয়ে বসি। হ্যাঁ বলুন, হঠাৎ এদিকে কেন আসা হয়েছে? আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের গরুটি কে নিয়ে চলে গেছে, এখন তিনি এই কেসটা আমাকে দিয়েছে। আমি তো আজ পর্যন্ত একটা কেসই পাইনি, কীভাবে সলভ করব? এখন যেভাবে হোক এই কেসটা আমাকে সলভ করতে হবে, তাই আপনার কাছে আসছি। ও আচ্ছা, তো এখন আমি কি করতে পারি? গরুটি যেখান থেকে চুরি হয়েছে ওইখানে আশেপাশে CCTV রেকর্ডিংটা আমাকে দিলে অনেক ভালো হতো। আর ভিডিও থেকে যদি তার ফেসটা দেখা যায়, আপনি ওর লোকেশনটা ট্র্যাক করে আমাকে দিয়ে। তো এতে আমার লাভ কি? এই বইটার মধ্যে পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজের ফুল প্যাকেজ কেনা আছে, এটা আমি আপনার জন্য USA থেকে আনিয়েছি। পাইথন না, পাইথন তো আমার কোনো কাজে আসবে না। আমার CSS, HTML, জাভাস্ক্রিপ্ট এগুলো হলে হয়তো চলতো, কিন্তু আপনি আমার কাছে যেহেতু এসেছেন আমি আপনাকে ফিরিয়ে দেব না। আপনি চলুন। আচ্ছা আসতেছি।
ও আচ্ছা, তাহলে হ্যাঁ, এই ব্যক্তি। আপনি আমারে ওর ছবিটা এবং কি সিসিটিভি ফুটেজটা দিয়ে দেন। আমি আপনাকে এক্ষুনি ডকুমেন্ট করে ওগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি দেন, আমি ওকে গিয়ে এক্ষুনি ধরতেছি। আচ্ছা, আপনি চলে যান, তাহলে আপনার মোবাইলে ওইগুলো পৌঁছে যাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই আমার সাহায্য করার জন্য। যান। বন্ধু মার সক্কা ও বন্ধু মার সক্কা ধুম স্যার কি হয়েছে স্যার? আরে নাচো নাচো নাচো। স্যার কি হয়েছে স্যার? আরে হ্যাকারে চোখে ধরতে পেরেছে, জি। আমাকে ভিডিও দিছে এবং কি কিছুক্ষণ পরে লোকেশন দিবে। এই দেখো, না বলতে না বলতে লোকেশন দিয়ে দিছে। স্যার এখন কি করবো? এখন আমাদের কেস সলভ হয়ে গেছে। এখন এত বড় একটা কেস সলভ করতে পেরেছি, সাংবাদিকের কাছে যেতে হবে না। হ্যাঁ। আমি যাচ্ছি, তুমি থাকো। কেন স্যার আমি যাবো? আরে ওইখানে দুইজন যাওয়া যায় না। স্যার সমস্যা নাই তো? আরে যাওয়া যায় না। স্যার ম্যানেজ করে নিয়ে রাখি। আরে না, এটা ভুল। স্যার ম্যানেজ করে নিয়ে রাখি। কে বলেছে যায় না? আমি আছি না, তুমি আমার ভাই না? ভাইয়ের মতোই তো, আসো। চলেন স্যার। ব্রেকিং নিউজ, আমি উগুন থেকে বোর্ডে বিনাবিলা বলছি। আমাদের অত এলাকার চেয়ারম্যান সাহেবের গরুটা চুরি হয়ে গেল। যে গরুটা উদ্ধার করলো পুলিশ অফিসার, তার আমি একটা ইন্টারভিউ নিব। তিনি এই গরুটা কিভাবে উদ্ধার করলো, অসতকে সাধন করলো, তা আমরা জানতে হবে। চলুন আমাদের সাথে। কিভাবে আপনি অসতকে সাধন করলেন, এই কথা দর্শককে বলেন। আসলে তেমন কিছু না, আমরা তো অনেকগুলো কেস পাই, একটা কেসও আমরা হারি নাই। তাই আমাকে চেয়ারম্যান সাহেবের কেসটা দিয়েছে, আমি কেসটা সলভ করছি। আমাদের নামটা অনেক জায়গাতে আছে, হয়তো বাংলাদেশে কম, কিন্তু যদি বাইরে গিয়ে দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওইখানে দেখবেন সব টিভি চ্যানেলে আমাদেরকে দেখা যায়। বাংলাদেশের চ্যানেলে নতুন তো। এই এরকম মনে করতেছে, ও বলছে না কথা। আর ও এরকম দুষ্টু, আর আমরা নতুন বাংলাদেশের নতুন টিভি চ্যানেলে আসছি, এই জন্য ভাই সরি সিস্টার, আপনি একটু সরেন। আমরা হ্যাঁ বলতে চাই যে সবাই যারা যাদের মোবাইল চুরি হয় এবং কি যাদের গরু চুরি হয়, এরকম মনে করতেছে, বলেন। লাইভ চলতেছে, সবাই আমাদেরকে কেস দিবেন, আমরা কেসটা সলভ করবো। আন্টি আপনি একটু সরুন না আন্টি। আর বলতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভবিষ্যতে পুরো বাংলাদেশটাকে উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুলিশ অফিসারকে, উনি বড় মহৎ একটা কাজ করলো, সারা বিশ্বকে জয় করে দেখা দিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলো চলো, তাড়াতাড়ি গিয়ে আসামিকে ধরতে হবে। স্যার একটা কল আসছে। হ্যালো, কি আজকে টাকা দিবেন? কত? 50 টাকা। আচ্ছা আমি আসতেছি। কি হয়েছে? স্যার একজন লোককে কয়েক বছর আগে 150 টাকা ধার দিয়েছিলাম, এখন সে বলছে 50 টাকা দিবে, এখন সেটা দিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওইখানে গাড়ি ভাড়া কত? সেখানে গাড়ি ভাড়া 60 টাকা। কি তুমি 50 টাকার জন্য 60 টাকা গাড়ি ভাড়া খরচ করবা? আরে না, সেখানে গেলে নাস্তা পানি আছে না, নাস্তা পানি করে আসবো আর কি। আচ্ছা যাও, তাহলে আমি একাই সব সামলে নিব। স্যার আপনি পারবেন তো? ইনশাআল্লাহ, যাও। আচ্ছা, লোকেশন তো এটা, তাহলে এটাই মনে হয় চোরের ঘর। ওকে গিয়ে এক্ষুনি ধরতে হবে। কি রে অসমগর ব্যাপারের কাছে কোন আইলো? কি রে ভাইসা, কি মনে করি? আরে আন্নে গরু ব্যাপারী নাকি গরু চোর, এটা আমি ভালো করে জানি। কি কইছেন? আরে না কিছু না, বলতেছি আমার অনেক বড় গরু লাগবে। এখন সব জায়গায় দেখছি, কিন্তু সব জায়গায় দেখছি ছোট গরু। এখন একজন লোক আমাকে সন্ধান দিছে আপনার কাছে নাকি বড় গরু আছে, তাই আমি আপনার কাছে আসছি। অবশ্যই ভাইসা, আর কাছে না কোনোদিন কেউ রেখে দিই না। এই দেখছেন না গরু বেচার বাইরে বাইরে কিচ্ছি। হ্যাঁ ভাই, সত্যি খাবার সব গেলে চোরের টাকা, কিছু আগে চুরির টাকা। না। ভাইসা আইয়াম জুড়ি এই যে ইসা মার কি রে ভাই, ওই একটা মানি রে। আরে ভাই, আপনি এত তাড়াহুড়ো করেন কেন? ভাই সমস্যা এই বলতে গেলে না এবার। এ বন্ড আয়। কি রে কলাম তো চুষকিলে তোর কদিনে বলতে? চুপ। চেয়ারম্যান সাহেব,
এই নিন আপনার গরু চোর। ধন্যবাদ অফিসার আপনাকে। গরু এসে ঠিক এত জোরে খাবার এমনি কথা বেশি বলো। কথা কম কামবাই দিব। এই তুমি চোর হয়ে এত কথা বলো কেন? তুমি তো অনেক বেয়াদব। এই তোমার কি হয়েছে? এই মেরে করতেছো তুমি অনেক বেয়াদব। হুজুর ওকে একটা হাদিস বলে দেন যাতে ও আর কখনো আর চুরি না করে। পাতে তো পারি নাই জানিস তো। হুজুর কি কিছু বলছেন? আর না না কিছু না। হ্যাঁ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন। এ আবার কোন হাদিস? চেয়ারম্যান সাহেব গরু ফাইছি বলে একটা বলক হয়ে যাক। আরে আপনি আসেন, আপনার বলক নি। এখানে দেখতেছেন না আমার পাশে একজন ইমানদার ব্যক্তি। এখন কি ইমানদার মতো লাগে? আপনি না হুজুর। আর আজকের লাই বাদ তাহলে হয়ে যাক। হয়ে যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের বড় গরুটা কোরবানি দিয়ে গেছি। এই কোথায় যাচ্ছি? কি রে কম্বুটি যাই কেন টানা টাইম লাগাই দিছিস কি? এত বর্ষা ভাই তুই আর কলা পিচ্ছ মারামারি তো বহুত করছি। তুই আর আমি মিলে একটা প্ল্যান করি। কি? এগুলোর গরুকে দি কোনো আঙ্গুর দুই হুশিয়ার বেয়ার হইতো না বুঝছি। একদম পারা তুই আর আমি গরুকে মারা দি কোরবানি বটে বুদ্ধিটা তো অনেক ভালো। হ্যাঁ ওরা কোথায়? ওরা তো মনে হয় আমাদের গরুটা নিয়ে চলে গেছে। চলো ওদেরকে ধরতে হবে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need a